আসসালামু আলাইকুম, সুকনাস কিচেন অ্যান্ড মেকওভার। আজকের পর্বে থাকবে বুটের ডালের হালুয়া। তাহলে চলুন কি কি উপকরণ লাগে আমি আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি। প্রথমে আমি বুটের ডাল নিয়েছি। এইগুলোকে আমি ভালো মতন ধুয়ে তারপর পানি দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি সারা রাত এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কনডেন্স মিল্ক 1/4 কাপ, দুধ 250 গ্রাম, ঘি 4 টেবিল চামচ, একটা তেজপাতা, 2টা দারচিনি, 4টা এলাচ। এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি বুটের ডালগুলো মেপে নিয়েছিলাম। এখন আমি রান্নায় চলে যাব। আমি প্রথমে একটি প্যানের মধ্যে বুটের ডাল, 250 গ্রাম দুধ ও 2 কাপ পানি দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। আপনারা ইচ্ছে করলে আধা কেজি দুধ দিয়েও বুটের ডালটা সিদ্ধ করে নিতে পারেন। আমি পানি ও দুধ নিয়ে তারপর বুটের ডালটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। বুটের ডালটা সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করলে শিলপাটায় পিষে নিতে পারেন। আমি এখন একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। প্রথমে আমি 4 টেবিল চামচ ঘি দিয়েছি, পরে যদি লাগে আবার আমি দিব। তারপর তেজপাতা দিয়ে দিলাম। এলাচগুলো আমি মুখগুলো ফাটিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে মশলাগুলো আমি হালকা ভেজে নিব, মশলা ফ্লেভারটা যেন বের হয়ে যায়। এই পর্যায়ে আমি সবগুলো বুটের ডাল পেস্ট করে নিয়েছিলাম ঢেলে দিয়েছি। ভালো মতন বুটের ডালটা ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এই ডালটাকে 10 মিনিটের মতন ঘিয়ের মধ্যে ভেজে নিব। 10 মিনিট পর আমি এখানে চিনি দিয়েছি 6 টেবিল চামচ। তারপর ভালো মতন আবারও নাড়ব। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো মতন বুটের ডালের সাথে মিক্সড করে দিব। ফুড কালার ব্যবহার করেছি অরেঞ্জ কালার, 4-5 ফোঁটা দিলেই এনাফ। তারপর এটাকে আমি ভালো মতন আরও 10 মিনিটের মতন ঘিয়ের সাথে ভেজে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন প্যানের থেকে আলাদা হয়ে গিয়েছে বুটের ডালটা, তাহলে বুঝতে হবে আমাদের বুটের ডালের হালুয়াটা হয়ে গিয়েছে। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ভালো মতো নেড়ে তারপর ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আমি একটি প্লেটে সেট করে নিয়েছি হালুয়াটা এবং বাকি অর্ধেকটা আমি ফ্রাই প্যানে আছে, সেগুলোকে আমি ডিজাইন করে নিব। আপনারা এভাবে কুকিজ কাটার দিয়ে ডিজাইন করতে পারেন বা পিঠার যে ডিজাইনগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন। আর নিয়েছি পেস্তা বাদাম ও কিশমিশ, এগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিব। হয়ে গেল বুটের ডালের হালুয়া। আশা করি আপনারা এভাবে বাসা ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।